খবর পড়ছি টাইমস অফ বেঙ্গল রুম থেকে। আমি চিফ রিপোর্টার মোল্লা রজব আলী। খবর পড়ার আগে একটাই অনুরোধ, ইউটিউব চ্যানেলে টাইমস অফ বেঙ্গল চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে আমাদের সাথী হয়ে যান। বিহারে ইন্ডিয়া জোটে ক্ষমতায় এলে পঞ্চায়েত সদস্যদের ভাতা দ্বিগুণ হবে, 50 লক্ষের বিমা ও পেনশন চালু হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব। চাপে নীতীশ। এসআইআর ঘোষণা, প্রথম দফায় থাকছে 10 থেকে 15টা রাজ্য, বললেন নির্বাচন কমিশন। কোন নথির সঙ্গে রাখবেন? 1. সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার পরিচয়পত্র। 2. 1987 সালের আগে জারি হওয়া কোনো সরকারি নথি। 3. বিধিবদ্ধ প্রতিষ্ঠান থেকে পাওয়া জন্ম সার্টিফিকেট। 4. পাসপোর্ট বা যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট। সাল তারিখ উল্লেখ থাকতে হবে। স্থায়ী বাসিন্দা ডিএম অথবা সমতুল্য কারোর কাছ থেকে পরিচয়পত্র পেতে হবে। 5. কাস্ট সার্টিফিকেট। 6. পারিবারিক রেজিস্ট্রার সরকারি প্রদত্ত। 7. সরকারিভাবে পাওয়া জমি বা বাড়ির নথি, দলিল বা পর্চা। উল্লেখ্য, 2002 সালের ভোটার তালিকায় নাম থাকলে কোনো প্রমাণের প্রয়োজন নেই। সতর্কতা, বঙ্গেও ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মান্থা। শিক্ষক আছে 20,000, অথচ দেশের 8,000 স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা শূন্য। শিক্ষা মন্ত্রণালয়ের চাঞ্চল্যকর রিপোর্ট। বালি মাফিয়াদের হাতে খুন, চাঞ্চল্য মুর্শিদাবাদ কান্দি মহকুমায় হাসপাতালে নার্সকে নিগ্রহের ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করল পুলিশ। মায়ের প্রেমিকার হাতেই ধর্ষিতা 8 বছরের কিশোরী। মণিপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত 10টি বাড়ি। ঘটনাটি ভারত মায়ানমার সীমান্তবর্তী তেংনোপাল জেলার। দিল্লিতে হামলার ছক বানচাল, টার্গেট ছিলেন জ্ঞানব্যাপী বিচারক। পুনরায় আবার অনুরোধ করি, এই টাইমস অফ বেঙ্গল ইউটিউব চ্যানেলে গিয়ে আপনি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের এই সংস্থার সাথী হয়ে যান। আপনাদের কাছে দেশ বিদেশের সংবাদ যথাসময়ে আমরা পৌঁছে দেওয়ার অঙ্গীকারবদ্ধ।